আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমার ছোট বোন মায়া নিউ ইয়র্ক থেকে আসবে, ভাই ছেলে মেয়ে খালাম্মা সবাইকে নিয়ে। তো ওর জন্য আমার কিছু আয়োজন, সেগুলি আপনাদের সবার সাথে আমি শেয়ার করছি। এটা হলো ফ্রুট সালাদ, চিকপি, বুন্দিয়া, সেমাই, celery, cucumber and tomato. এটা হলো পাটিসাপটা পিঠা, এটা হলো টুনা স্যান্ডউইচ, এটা হলো পায়েস, গুড় আর চিনি দিয়ে করেছি, চিংড়ি মালাইকারি, এটা হলো মৃগেল মাছ ভেজে উপরে পেঁয়াজ বেরেস্তা ধনেপাতা দিয়ে করেছি। এটাই হলো একটা লেমনেড, অরেঞ্জ আর লেমন দিয়ে আমি করেছি এটা জুস। আর এটা হলো সালাদ। তো বোনটা আসবে, এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আসুক, আসার পরে আবার আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এটা হলো ওদের জন্য আমার বিরিয়ানি। আমার ছোট বোন মায়াটা কথা বলছিলাম একটু আগে, মায়ারা আসছে, আমার ভাই খালামা আর আমার ছেলে মেয়েরা আসছে, তো ওরা এখানে আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা নিউ ইয়র্ক থেকে আজকে আমাদের ভাবির বাসায় এসেছি কানেকটিকাতে, এবং ভাবি আমাদের জন্য এত সুন্দরভাবে রান্না করে রেখেছে, মনে হয় যে আমরা দেশের আমেজে দেশের আনন্দ উপভোগ করতেছি। আমার বোনের কাছে তো কিছুই না, মনে হয় যে আমি আজকে বাংলাদেশে আছি এবং বাংলাদেশের আমেজে বিরাজ করতেছি। পাটিসাপটা পিঠা, স্যান্ডউইচ, কোনো কিছু এখানে বাদ নাই। ভাবি চিক পিস রান্না করেছে, সবকিছু, ফ্রুট সালাদ, এভরিথিং। We come from New York. মাত্র তো শুরু। ভাবি যেভাবে আপ্যায়ন করে বুঝাই যায় না আসলে আমি কোথায়, আমার ভাই বোনের মতোই আমাদের সম্পর্ক। আল্লাহ যেন আমাদের সবাই ভালো রাখুন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। হ্যালো এভরিওয়ান, সো আমাদের বাসায় তো মা আন্টিরা আসছেন, এই তো মাসিয়া তার আফিফ পিছনে, আর একজনও আছে অর্পা। সো আমরা অ্যাকচুয়ালি আজকে বের হলাম, কালকে তো সারাদিন অনেক ঠান্ডা ছিল, সো বের হতে পারি না। কালকে আমারও কাজ থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে, সো আজকে একটু বের হচ্ছি। বাট কালকে আমাদের একটা অ্যামেজিং প্ল্যান আছে, আপনাদের সাথে শেয়ার করব আমরা কালকে কই যাই, কি করি। সো আর ইউ গাইজ এক্সাইটেড? You guys don't sound like excited. Are you excited? Yes. No, I gotta drive. Do you guys know? Do you guys even know where we're going tomorrow? Okay, so it will be a surprise for you guys. I know. Yeah, don't say it though. I know. Okay, then Afif's too bad. It will be a surprise for I'm you. also already over there. But- Except Afif. তুমি গেস করতে পারো যে আমরা কই যাবো কালকে, আফিফ? A food place. No. You exactly called it fat. You guys always go to food places. আমি কখনো আগে যাইনি ওই প্লেসে, সো এটা আমার ফার্স্ট টাইম হবে। সো ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করাটা ওরতে হবে যে আমরা কই যাই কালকে। আর এখন আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হোম গুডসে। আম্মু আব্বু না, অ্যাকচুয়ালি আম্মু, আন্টি আর আঙ্কেল অন্য গাড়িতে করে ওইখানে যাচ্ছে, সো আমরা সেপারেটলি যাচ্ছি। এই তো আমরা হোম গুডসে চলে আসলাম, আর হোম গুডসে ইনডোর আউটডোরের হোম ডেকোরেশনের অনেক কিছু পাওয়া যায়। তো আম্মু আন্টি আমরা সবাই মিলে এখন নাকি ভিতরে গিয়ে দেখবো, আর কিছুটা আপনাদের সাথেও শেয়ার করব কি কি আর কি পাওয়া যায়। টুকিটাকি অনেক কিছু পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস। আর হোম গুডসে গেলে সবসময় টুকিটাকি কিছু কিনাই হয়, ইদার আউটডোরে হোক ইনডোরে হোক, ওদের জিনিসগুলো অনেক সুন্দর।
এই তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, তারপরে টমেটো শেপের কিউই, তারপর লেমন শেপের এই স্টুলগুলো দেখতে অনেক কিউট ছিল। তারপর আমাদের বাইরে দেওয়ার জন্য কিছু লাইটের দরকার ছিল, ওইটাই আর কি দীপ ঘুরে ঘুরে দেখছিল যে কিছু নিতে পারে কিনা। হোম গুডস থেকে বের হয়ে আমরা চলে গেলাম একটা আইসক্রিম শপে। তো সবাই মিলে আইসক্রিম খাওয়ার প্ল্যান করলাম। আর আমি তো চকলেট ফ্লেভারের একটা আইসক্রিম নিলাম, অর্পা নিল অর্পার ফেভারিট চেরি ফ্লেভারের আইসক্রিম। That looks nice too. সো বাসায় ফিরে আমাদের ওই দিনের প্ল্যান ছিল বাইরে গ্রিল করে খাওয়ার। সো ল্যাম্বের রিবস আনা হয়েছিল আগেই, তো ওইটাই আমরা একটু সল্ট আর পেপার দিয়ে ম্যারিনেট করে নিচ্ছিলাম ফার্স্টে। শুধু ল্যাম্ব না, ওই দিন অ্যাকচুয়ালি চিকেন, তারপর হট ডগ, আরও অনেক কিছু গ্রিল করার প্ল্যান ছিল, ওগুলোও আমরা একটু পরে ম্যারিনেট করব। মিট ম্যারিনেশনের জন্য এই জার্ক সিজনিংটা অ্যাকচুয়ালি অনেক ভালো। আমরা যখনই গ্রিল করি ট্রাই করি অল্প একটু সিজনিংটা দিয়ে করলে ভালোই লাগে, অনেক মজা লাগে। বেশি ঝালও হয় না, আর সবগুলা ফ্লেভার থাকে, আর সব স্পাইসেসগুলো একসাথে মিক্স করা, সো ইজি হয় ম্যারিনেশন করতে। এই তো চিকেনগুলো অলরেডি ম্যারিনেট করা ছিল, কয়েকটা পিস ম্যারিনেট করা অ্যাকচুয়ালি হয় নাই, তো আমি সেম ম্যারিনেশনটা দিয়ে ওই বাকি চিকেনের পিসগুলো ম্যারিনেট করে নিচ্ছিলাম। Fries are good every day. A lot. This is gonna be really nice. Oh, these look good. But my lamb rib is gonna be better.
Why is that? Is that the chicken neck? Gila. What is this shape like? Looks like an umbrella, like the bottom of one. Oh, look at this chicken. I'll miss you. That was a last laugh. Maybe after midnight. That's okay. এগুলো না এগুলো লাগবে না হ্যাঁ ফেলে দে। ওকে এত দিও না পরে অন্য কিছু খেতে পারবে না কারণ ব্রেডে তো পেট ভরে যাবে সব কারণ হ্যাঁ তাহলে ব্রেডগুলো তো পেট ভরে যাবে বুঝতেছে না তাহলে আর কোনো কিছু খেতে পারবে না নর্মাল এটা খাইলে পুরো ডান গ্রিলটা তো সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আপনার গ্রিল করছে? বেচারা সারাটা দিন গ্রিলই করতেছে। আর ব্রেড দিব না না দিও না, অনেকে তো ব্রেড ছাড়া থাকে। অ্যাকচুয়ালি ব্রেড ছাড়া খাই আমরা। এক্সট্রা যেগুলো থাকে ওগুলো সাইডে তেলে। সো কর্নগুলো অলমোস্ট রেডি। সো আমি এটা একটা ট্রের মধ্যে উঠিয়ে তারপর একটু মায়োনিজ ব্রাশ করে দিব, তারপরে চিজ দিব। ব্যাডমিন্টনের ব্যাট ঠিক আছে। Move your hand. বেশি করতে হবে না। ওকে না না বেশি দিলে ভালো লাগে না। ও যে নিচে ওইখানে তুমি ইয়েটাও মায়োনিজটাও লাগে না, এই যে সাইডে। ওকে ডান। এত খাওয়া দাওয়ার পরে আমরা প্ল্যান করলাম ব্যাডমিন্টন খেলার। Willpower. You could have hit that. What is Oh, that was fire.
নাইস। রাতের বেলা প্ল্যান করে আমরা সবাই মিলে চা খেতে গেলাম। Assalamualaikum. এটা হচ্ছে একটা ইয়েমেনি ক্যাফে, এখানে ওদের পপুলার হচ্ছে ইয়েমেনি আদানি চায়, তা আমরা ওইটা একটু পরে অর্ডার দিব সবাই মিলে খাওয়ার জন্য। আর এখানে ফ্যামিলি নিয়ে গেলেও অনেক মজা করে এনজয় করে সবাই এখানে টাইম স্পেন্ড করতে পারবে। এক্সাইটেড? তুমি এক্সাইটেড? মজার একটা টি আসবে, ইনশাআল্লাহ। চা করে এই তো তার পরের দিন আমরা সকাল সকাল বের হয়ে গেলাম। আমাদের যেই প্ল্যান ছিল টিউলিপ ফার্মে যাওয়ার, সো ওই টিউলিপ ফার্মেই যাচ্ছি। ওটা আমাদের বাসার থেকে অলমোস্ট 1 hour 10 minutes-এর মতো দূরে ছিল, সো সকাল সকাল বেরোতে হয়েছিল আমাদের। আর আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল আগের থেকেই, কারণ ওই টিউলিপ ফার্মটা অনেক বিজি থাকে। যদিও সব টিউলিপ তখন এখনও উঠে নাই, মানে ফুটে নাই, আমাদের আর কি তাও আগে থেকেই এই অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয়েছিল। তো এটা আমাদের অ্যাকচুয়ালি আমি অনেক এক্সাইটেড ছিলাম এই টিউলিপ ফার্মটা যাওয়ার জন্য, কারণ আমি আমার লাইফে কখনো টিউলিপ ফার্মে যাইনি। আর সবাইকে অনেক দেখেছি ছবি তুলে পোস্ট করতে, তো আমার অনেক শখ ছিল একদিন এরকম টিউলিপ ফার্মে যাব, গিয়ে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলবো আর পোস্ট করব। আর এই টিউলিপ ফার্মের একটা সুবিধা ছিল, যদি আপনি টিকিট কিনেন একজনের জন্য হোক আর 10 জনের জন্য হোক, অ্যাডাল্ট টিকিটের সাথে 10টা টিউলিপ ফ্রি আসে। সো আপনি যখন বের হয়ে আসবেন তখন আর কি আপনি যদি 10টা টিউলিপ পিক করতে চান নিজে নিজে, তা আপনি 10টা টিউলিপ পিক করে আবার নিজে নিজে প্যাক করে আপনার সাথে নিয়ে আসতে পারবেন। আসো। সো সবাই এখানে বাকেট ঝুড়ি নিয়ে রেডি টিউলিপ তোলার জন্য। Masha, take your water bottle. Can you take a picture of me? কেমন লাগতেছে? ভালো, অনেক সুন্দর। এগুলো দেখে আরো ভালো লাগছে। ওখানে তো দেখো আরো কালারফুল হয়েছে।
না ফুল কত করে বেচবো আমার? 10 টাকা। আমি ভিডিও করতেছি এখন। ফুল নেবেন ফুল? না আমার বক আছে মতো তুমি কি ফার্ম গেটে ফুলের দোকানে কাজ করতে না? আমি তোমার দেখছি কাটা বন্ধ, তোমার ফুলের দোকান ছিল। Thank you. আমার বিয়ে বাড়িতে হলুদের বাড়ি যেতেছি আসলেই ফুলটা নিয়ে। এমনই মনে হচ্ছে। সবার হাতে ফ্লাওয়ার। থ্যাংক ইউ, বাই। এই তো এই তো আমরা টিউলিপ ফার্ম থেকে বের হয়ে গেলাম। টিউলিপ ফার্ম থেকে কোথাও যাওয়ার প্ল্যান ছিল না এরকম। তো হঠাৎ করে দীপ বলল যে ওই মানে ওইখান থেকে মাত্র 10 or 15 মিনিটস ড্রাইভ করে গেলেই একটা ভালো একটা লোকেশনে যাওয়া যায়। ওটার নাম হচ্ছে মহিগান সান। ওইখানে আর কি হোটেল আছে, কিছু শপিং মলের মতো আর কি। সো আমরা ড্রাইভ করে ওইখানেই যাচ্ছিলাম। আর এই তো আমরা এখন মহিগান সানের ভিতরে। এই জায়গাটা অনেক সুন্দর ছিল, যদিও আমি আগে গিয়েছি, বাট আন্টিরা আই থিঙ্ক এটা ফার্স্ট টাইম ছিল, আন্টিদের নিয়ে আমরা ওইখানে গেলাম। আর ভিতরে অনেক সুন্দর ছিল, অনেক এত বেশি কোয়াইট ছিল না, মানুষও ছিল, কারণ আমাদের তো এখানে এখন স্প্রিং ব্রেক চলে। সো সবাই আর কি ভ্যাকেশনের জন্য অনেক দূর দূর থেকে এখানে বেড়াতে আসে।
দেখতে দেখতে দিনটাও শেষ হয়ে গেল আর আন্টিদের আসার কারণে আমরা সবাই মিলে অনেক সুন্দর একটা সময় কাটালাম আর আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ডেফিনেটলি বলবেন কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে আপনাদের। আনটিল দেন, সি ইউ অন দ্য নেক্সট ভ্লগ। আল্লাহ হাফেজ।